নাটকের নাম আবারও বলি, বয়স যবে বিয়ে তবে। আমি তো ওটাই বললাম যে তাইটা দেয় বললে তো আমার যা পারিবারিক অবস্থা, মেয়েকে পড়ানোর সামর্থ্য আমার নেই। আর তাছাড়া ওর মনে আরো দুজন বোন রয়েছে। এত জনের ভার আমি আর বলতে পারছি না। আপনি চিন্তা করবেন, আপনার মেয়ে তো আমার মেয়ে, রুমা আমার মেয়ের মতো, ওকে আমি যত্নে রাখবো। একদম। তাছাড়া এবার মেয়েরা হ্যাঁ বের মশাই, একদম। তাছাড়া এই এত লেখাপড়া করে লাভ কি? সেই তো করতে হবে রান্না বান্না আর ঘর সামলানোর কাজ। আপনারা সঠিক সিদ্ধান্তই নিয়েছে, মেয়েকে এই বয়সে বিয়ে দিচ্ছে। মা, তোমরা কি জানো না আমি আরো লেখাপড়া করতে চাই? আমার এখন ইচ্ছে নেই বিয়ে করার। আমি বড় হব, বড় হয়ে আমি বিডিও অফিসার হব। কিন্তু আমার যদি পড়াশোনা বন্ধ হয়ে যায়, তাহলে আমি কি করে আমার এই স্বপ্ন পূরণ করব? কি ব্যাপার? আমাদের কাছে খবর আছে, আমাদের স্কুলের ছাত্রী ক্লাস 9 এ মানে রুমা, তার নাকি আপনারা জোর করে বিয়ে দিয়েছেন। এটা তো আমাদের পরিবারের ব্যাপার, আর সেই বিষয়ে আপনি কথা না বললেই ভালো। আচ্ছা, আপনাকে এই খবরটা বিয়ে দিয়েছে? আমি কয়েকদিন থেকে দেখছি আমার একটু ভয়। আজ সকালে তো কেঁদেই ফেলি। তারপর ওটি থেকে সব কথা শুনি আমি গিয়ে থানাতে এবং দিদিমণিকে জানিয়ে আসি। আমি গঙ্গারামপুর থানার ওসি। আমি খবরটা পেয়ে সোজা এখানে এসেছি। 2006 সালের জারি ম্যারেজ অ্যাক্ট অনুযায়ী 18 বছরের নিচে মেয়েদের বিবাহ আইন করেছিলেন। এই আইন অমান্য করে 1 বছর পর্যন্ত জেল বা 2 লক্ষ টাকা জরিমানা। নাবালিকা বিবাহ গর্হিত অপরাধ, যা আপনারা করতে চলেছেন। মেয়েকে পড়া যোগ্য করবে, মনে রাখবেন বয়স হলে বিয়ে হবে। ম্যাডাম, সোসাইটি পারলে কি আমি মেয়ে বিয়ে কথা ভাবি? সেই অর্থ যোগানের সামর্থ্য আমার কিন্তু নাই। আপনার কি কন্যাশ্রী প্রকল্পের নাম শোনেননি? এই প্রকল্পটি শুরু হয় 2013 সালে। আমাদের রাজ্যে অল্প বয়সে মেয়েদের বিয়ে দেওয়ার যে প্রবণতা, তার রুখতে সরকার এই প্রকল্পটি শুরু করে। রুমা, তুমি তো পেয়েছো এই প্রকল্পের সুবিধা, বলো। হ্যাঁ দিদিমণি, আমি পেয়েছি, কিন্তু কি বলো? কন্যাশ্রীর টাকাটা আমি পেয়েছি, তা আমি আমার পড়াশোনার কাছে লাগাতে পারিনি। সরকার যে তোমাদের কেন টাকা দিচ্ছে সেই কাজে তো লাগছে। চুপ করে দেখো না, বলো। ম্যাডাম, ওই টাকাটা দিয়ে অর্জুন একটা সোনার ঘর বানানো হয়েছে। বিয়ের সময় কাজে লাগবে সে কথা ভেবে। কি? আমরা যে এখন বাড়ি বাড়ি গিয়ে প্রচার করছি মেয়েদের পড়া, মেয়েদের স্বাবলম্বী হতে সাহায্য করুন, আর আপনারা সরকারি অনুদানের এইভাবে অন্যায় করে ব্যবহার করছেন। দিদিমণি, আমি চাই যেহেতু এই টাকাতে আমার পড়াশোনাটা উঠে যাবে, তাই কন্যাশ্রীর পুরো টাকাটা আমি আমার পড়াশোনার কাছেই লাগাতে চাই। আর আমি আমার মা বাবাকেও কথা দিচ্ছি, আমি পড়াশোনা করে স্বাবলম্বী হব। আর যখন আমি বড় হয়ে উপার্জন করব, তখন আমার মতো ছোট ছোট ভাই বোনেদের আমিই দেখবো। আমরা বড় ভুল করতে যাচ্ছিলাম, আমাদের ক্ষমা করবেন। আমরা বড় ভুল করতে যাচ্ছিলাম। আমরা কথা দিচ্ছি আগামী দিনে কন্যাশ্রী সাহায্য মূল্য পুরোটাই ওর পড়াশোনায় খরচা করবো। ওর যত স্বপ্ন আছে সব পূরণ করবো। আপনাদের ক্ষমা চাচ্ছি, আমাদের ভুল হয়ে গেছে। আমরাও আজ বুঝলাম মেয়েদের শিক্ষিত করতে সরকার প্রশাসন যখন এত উদ্যোগ নিয়েছে, তা সফল করতে আমাদেরকে এগিয়ে আসতে হবে। একদম মনে রাখবে, পেলে শিক্ষা, দিলে যত্ন, মেয়ে হবে কন্যারত্ন। বাড়বে শিক্ষা, বাড়বে আলো, যখন কন্যাশ্রী রূপে বাল্য বিবাহ। ফিরবে সমাজের স্ত্রী, যখন কন্যারা হবে প্রকৃত অর্থে কন্যাশ্রী। বয়স যবে বিয়ে তবে, বয়স যবে বিয়ে তবে। একদম, বয়স যবে বিয়ে তবে। আজ আমাদের
শিলিগুড়ি মহিলা মহাবিদ্যালয়ের ছাত্রীরা আপনাদের সামনে উপস্থাপন করলো এরকমই একটি ছোট্ট গল্প, যার মাধ্যমে আমরা তুলে ধরার চেষ্টা করেছি মেয়েদের পড়াশোনা করার অদম্য ইচ্ছা, কিন্তু বিভিন্ন প্রতিকূল পরিস্থিতি থাকার কারণে তাদের মা বাবার অপারগতা, কোথাও অসচেতনতা, কিন্তু অবশেষে সরকারের এই যে প্রকল্প, কন্যাশ্রী প্রকল্প এবং আমাদের প্রশাসনের তরফে যে সঠিক এবং দক্ষ পদক্ষেপ, তার সাহায্যে কিন্তু আমরা বহু ক্ষেত্রে বাল্যবিবাহ রোধ করতে পেরেছি। আশা করি আজকের উপস্থাপনা আপনাদের ভালো লেগেছে। অনেক ধন্যবাদ।